নমস্কার বন্ধুরা, তিথিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা তো জানেন আমি সিকিম ভ্রমণে গেছিলাম। তো ফার্স্ট ডেটা আমি কীরকমভাবে কাটালাম তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ডে 1। তো এখন আমরা যাচ্ছি এনজেপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখুন যাওয়ার পথে রাস্তার অবস্থাটা দেখুন। ওদিকে রাস্তাঘাটে এমনিতেও এখন কাজ চলছে, তবে এই রাস্তাগুলো ভালোই ছিল, মানে এনজেপি টু গ্যাংটকের রাস্তা খারাপ ছিল না, ভালোই ছিল। দেখুন কত সুন্দর কুয়াশা ঘেরা, পাহাড় ঘেরা রাস্তার সাইড দিয়ে আমরা সুন্দর গাড়ি যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। গাছগুলোও খুব সুন্দর লাগছে। আর আমার তো ফার্স্ট টাইম পাহাড় ভ্রমণ। অনেকে বলবে হয়তো ন্যাকামো, বাট না, ফার্স্ট টাইম যদি মানুষের জীবনে কিছু এক্সপিরিয়েন্স হয় সেটার মজাটা বা সেটার গুরুত্বটা অনেকটা আলাদাই থাকে। তো দেখুন ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিল, আমরা এখন যাচ্ছিলাম। বেশি বৃষ্টি হয়নি, এই সামান্য, আবার ঠিকও হয়ে গেছিলো। বাড়িগুলো দেখে দেখুন মনে হচ্ছে যেন একটা কেকের পিস রাখা রয়েছে। তো আমরা চলে এলাম এখন আমাদের হোটেলে, হোটেল জেড। তো আমরা এখন ঢুকছি হোটেলে। আমাদের নিচের ফ্লোরে কোনো ঘর দেবে না আপাতত, দেখা হলো নিচের ফ্লোরের ঘর আমাদের পছন্দ হয়নি। তো আমাদের ওপরে থার্ড ফ্লোর কি ফোর্থ ফ্লোরে আমাদের রুম দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ফোর্থ ফ্লোরে। কত সুন্দর লাগছে চারিপাশটা। আমার ডান পাশে মানে মিররের দিকটাও বাইরের ভিউটা খুব ভালো। ওই পাশে সেখান থেকে নিচ থেকে আমরা উপরে উঠলাম, সেই রাস্তা দিকে একটা মেডিসিন শপ আছে, বেশ ভালোই। আর সব থেকে ভালো আমাদের হোটেলের সামনে একটা মেডিসিন শপ ছিল। মানে কখনো যদি কারোর, আমাদের হয়তো কোনো প্রবলেম হয়নি ঠাকুরের আশীর্বাদে, তবে যদি কখনো কারোর প্রবলেম হতো তো মেডিসিনের দোকানটা প্রায় অনেক রাত করেই, রাত অবধি খোলা। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য, গ্যাংটক সাইট সিন করার জন্য। তো এখন যাবো রোপওয়ে চড়তে। তো চলুন দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমার। খুব ভয় লাগছিল, বাট পরে দেখলাম একদমই ভয় না, আর একদমই ভালো লাগেনি আমার ওপর চড়ে, শুধু ভিউটাই যা সুন্দর লেগেছে।
চলে এসেছি আমরা হনুমান টকে। তো হনুমান টকে আমরা ওপরের দিকে যাব, পাহাড়ের সেই উঁচুতে যে মন্দির রয়েছে সেখানে আমরা যাব। তো চলুন দেখা যাক কত সুন্দর হনুমান টক। আমারও ফার্স্ট টাইম ভিজিট, নিশ্চয়ই আপনাদের তো নয়ই, নিশ্চয়ই আপনাদের অনেকবার আসা হয়ে গেছে, কিন্তু আমার ফার্স্ট টাইম। তো চলুন যাওয়া যাক। একটা ধাপ সবে উঠেছি, কমপ্লিট করেছি। এখান থেকেই ভিউটা জাস্ট অসাধারণ ছিল, খুব সুন্দর লাগছিল। দেখুন এখনো অনেকটা উঠতে হবে, একটু দেখতে তো হবেই না চারিপাশটা, অত তাড়াহুড়ো করলে তো চলবে না, তাই আমি একটু আস্তে আস্তে আমার মতো করে ভিডিও ক্যাপচার করতে করতে উঠছিলাম ওপরে। এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর চারিপাশটা এত সুন্দর সাজানো। দেখুন এদিকে ভালোই করেছে, একদিকে যাওয়ার রাস্তা একদিকে আসার রাস্তা, কারোরই কোনো প্রবলেম হবে না। যারা যাওয়ার এদিক থেকে যাবে আর যারা ব্যাক করার তারা ওই পাশ থেকে ব্যাক করবে। সুন্দরই করেছে, ধাক্কাধাক্কির কোনো ব্যাপারই নেই। আমার তো খুব ভালো লেগেছে এই ফুলের গাছ আর এই সুন্দর সুন্দর পাথরগুলো, কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন আবার পাথরগুলোর কালারও করা ছিল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। এই যে হনুমান মন্দির, এটা সবাই এক পাক করে ঘুরে নিচ্ছিল বলে আমিও তাদের পেছন পেছন ঘুরতে শুরু করলাম। এক পাক ঘোরা কমপ্লিট। এবার যাকে প্রদক্ষিণ করে ঘুরলাম তাকে না দেখলে চলে, তাকে তো আমাকে দেখতেই হবে। তারপরে দেখুন তাকে দেখে থেকে তার আশেপাশে তার বন্ধুদের একটু দেখে নিলাম। গণেশজি, যেরকম ভোলেনাথ, এখানে রাম লক্ষ্মণ সীতার একটা খুব সুন্দর মূর্তি বিগ্রহ ওরা তৈরি করে রেখেছিল, বেশ সুন্দরই লাগছে, খুব সুন্দর লাগছে। এদিকে রাধা কৃষ্ণ, খুব সুন্দর লাগছে। এবার দেখুন এই পাশ থেকে ভিউ পয়েন্টটা দেখুন, এখানে তো আমি অনেকগুলো ছবিও তুলে নিয়েছি। এত সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা, আর হনুমান টকটা সত্যিই সুন্দর। যারা সিকিম ঘুরতে গেছেন, বিশেষ করে নর্থ সিকিম, ওখান থেকে যাওয়ার আগে একবার হলেও এই গ্যাংটক সাইট সিইং করলেও আপনি হনুমান টকটা যদি বন্ধ থাকে স্পটটা তাহলে খুবই মিস করবেন। সব থেকে আমার বেশি ভালো লেগেছে গণেশ টকের থেকেও হনুমান টকটা আমার খুব ভালো লেগেছে। দেখুন কত সুন্দর এখানে এই স্থাপত্য ভাস্কর্যগুলো করা রয়েছে, কত সুন্দর লাগছে। এবার এগুলো কিসের আমি বলতে পারবো না, আই থিঙ্ক পাথরেরই হবে, খুব সুন্দর লাগছে। এখান থেকে যত বাইরেটা দেখছি আমি তো মানে প্রকৃতির প্রেমেই পড়ে যাচ্ছি প্রায়। যে নেচারও যে মানুষের একটা লাভ হতে পারে সেটা কিন্তু মানুষ বাইরে না বেরোলে বা এরকম দৃশ্য না দেখলে বুঝতেই পারবে না যে পৃথিবীতে অনেক কিছু দেখার আছে। কাজটাও যেরকম ইম্পর্টেন্ট, ফ্যামিলিও তেমন ইম্পর্টেন্ট, এডুকেশনের পাশাপাশি একটু মাইন্ড ফ্রেশেরও দরকার আছে। আর সেটা যদি হয় প্রকৃতির সাথে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন এবার হনুমান টক তো দেখা হয়ে গেল। এবার ড্রাইভার ফোন করছে অলরেডি, কারণ এখানে অনেকটা সময় পার হয়ে গেছে, আরও আমাদের অনেকগুলো সাইট সিইং করা বাকি আছে। তো অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি। তো দেখুন আমার তো ভিডিও করা শেষ হচ্ছে না, কারণ আমাকে তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? আর আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমারও কিছু মেমোরিজ তো রাখতেই হবে। এত সুন্দর প্রকৃতি, তার কিছু ক্যাপচার না করলে চলে? দেখুন চারিপাশটা আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো আর চলবে না, ফিরে তো আমাকে আসতেই হবে সোদপুর। আবার কখনো প্রকৃতি ডাকলে আবার নিশ্চয়ই আসবো।
তো দেখতে থাকুন। যখন আমরা গাড়িতে বসে সেকেন্ড স্পটে যাব ভাবছিলাম, তখনই আমাদের ড্রাইভার বলছে ভূত বাংলোতে যাবেন। ভূত বাংলো সেটা আবার কোথায়? না, এখানে একটা ভূত বাংলো আছে। না, ভূত বাংলো, সেখানে কি ভূত আছে? বলছে হ্যাঁ। তো আমরা যথারীতি এক্সাইটমেন্টেই ছিলাম, গিয়ে দেখি কিছুই না, মেলায় যেরকম সেজে ভূত সেজে ভয় দেখায় ঠিক সেরকম। তো আমরা সেই স্পটে না গিয়ে আমরা সোজা চলে এলাম গণেশ টকে। তো গণেশ টকে দেখুন সামনেতেই কি সুন্দর সুন্দর ড্রেস পরাচ্ছিল ওরা। তো আমার দিদি তো এক পায়ে রাজি, ও ড্রেস করবে। ঠিক আছে, পরে নে, কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন ড্রেসটা পরে, ও তো এমনিতেই রোগা, ড্রেসটা পরে তাও মনে হচ্ছে ওর গায়ে একটু মাংস আছে। সুন্দরই লাগছিল ওকে দেখতে। আবার একটা টুপিও পরেছে, খুব সুন্দর লাগছে। কালারটা ওর ফর্সা, তো কালারটা ওর ওপরে খুব স্যুট করেছে, সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, বলছিলাম একটুখানি তাকাও, একটুখানি তাকাও, তারপরে তাকালো। তো যাই হোক, ওর ওখানে কতগুলো ফটো শ্যুট করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে এলাম গণেশজিকে দর্শন করতে। দর্শন করে ওপর থেকে একটু ভিউটা দেখে নিলাম তার পাশ থেকে। তো নিয়ে এবার আমরা একটা পাশে একটা তারপরে একটা স্পট ছিল এই মনেস্ট্রিটা। তো আমাদের গ্রুপের 3-4 জন তো যাইনি, প্রায় আমরা 3 জন, আমি, আমার দিদি আর একটা দাদা, আমাদের গ্রুপে 3 জন চলে গেলাম মনেস্ট্রিতে। তাই বললাম মনেস্ট্রি যাচ্ছি যখন একটু ভিডিও করবো না ভালো করে, দাঁড়াও। ওরা টিকিট কাটছিল, আমাকে ডাকলো, আমি আবার তাড়াতাড়ি করে চলে এলাম। আপনারা দেখুন মনেস্ট্রিটা কতটা সুন্দর। সত্যি এইসব জায়গায় গেলে না মানসিক শান্তি পাওয়া যায়, মাইন্ড ফ্রেশও হয়, আর খুব সুন্দর লাগে। এত সুন্দর দেখুন, এন্ট্রি পয়েন্টটাই যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা তো আরও বেশি সুন্দর হবে। কত সুন্দর লাগছে, দেখতে থাকুন আপনারা। আমি পুরোটাই ক্যাপচার করছি ভালোভাবে। এখান থেকে ভিউটা তো আরও বেশি সুন্দর লাগছে পাহাড়ের। দেখুন মনেস্ট্রিটা। আর আমি জানি না বন্ধুরা যে ওখানের ওই কালারফুল এই যে দেখাচ্ছে ইয়েলো, গ্রিন, তারপরে হোয়াইট, এগুলো কেন লাগায় সিকিমে আমি বলতে পারবো না। আপনাদের যদি জানা থাকে যে এগুলো কেন ওখানে থাকে, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আমার সত্যিই জানার খুব ইচ্ছা। তো চলে এলাম আমরা মনেস্ট্রির ভেতরে। দেখুন কতটা সুন্দর। আমি ফার্স্ট টাইম কোনো বৌদ্ধ মনেস্ট্রিতে গেলাম, কারণ আমি তো যেহেতু পাহাড়ে যাইনি, আর বেশিরভাগ মনেস্ট্রিগুলো পাহাড়েই। সমুদ্র প্রচুরবার বাবার সাথে ঘুরেছি, পাহাড় কখনো ঘোরা হয়নি, এই ফার্স্ট টাইম। এখান থেকে ভিউটা যে এত সুন্দর লাগছে কি বলবো। তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আমি আর আমার দিদি তো একটুখানি পোজ মেরে নিলাম, একটু ফটো তুলে নিলাম। কত সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা এখান থেকে। এখানে আবার পাশে একটা দোলনাও ছিল, দুটো বাচ্চা দোল খাচ্ছিল। তা আমি আবার গিয়ে বললাম, বলতেই আমাকে একটু ছেড়ে দিল, বললো ঠিক আছে ঠিক আছে। মানে বাচ্চা বলা যাবে না, টিনেজার আর কি, 10-12 বছরের, ছোটই, আমাদের থেকে অনেকটাই ছোট। তো ভাবলো কি বড় বাচ্চাগুলোকেই ছেড়ে দিই, একটু বসুক, আমরা নয় পরে দোল খাবো। তা আমি তো বসে আর উঠতেই চাইছি না, আমি বলছি আমাকে কেউ দোল দাও, নাহলে আমি একা একা দোল খাচ্ছি, তোমরা চলে যাও। এবার আমরা আর অনেকগুলো স্পট ঘুরেছি, মানে ওই ভিউ পয়েন্ট মতো, আর সেগুলো ক্যাপচার করা হয়নি কারণ বেশিক্ষণ দাঁড়াইনি, সেখানে বৃষ্টিও পড়ছিল। চলে এলাম খেয়ে দিয়ে, এবার আমরা ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা বেরিয়েছি ওয়েস্ট পয়েন্ট ভিজিট করতে। তো সেখানে প্রায় রাত্রি হয়ে গেছে, বিকেলবেলা না, একটু আমাদের রাতই হয়ে গেছিলো, প্রায় ওই 7:30-8টা। এবার ওখান থেকে আমরা গাড়ি পাইনি এমজি মার্গ যাবো বলে, একটু হোটেল থেকে প্রায় 5 মিনিটের দূরত্ব ছিল, আর যেহেতু পাহাড়ি রাস্তা তো সেহেতু একটুখানি হাঁটতে কষ্টই হচ্ছে, মানে নামতে কষ্ট হয় না, উঠতে কষ্ট হয়, সেটা আপনারাও জানেন। তো আমাদের হেঁটে এসেছি বলে আরও একটু লেট হয়েছে। তো প্রায় দোকানপাটগুলো প্রায় মলের ভিতরে বন্ধই করে দিয়েছিল। তো 2-1টাতে আমরা ঢুকতে পেরেছি, এন্ট্রি নিয়েছি। তো দেখুন মলটা কত সুন্দর।
তো এখানটা এমজি মার্টটা ঘুরে টুরে আমরা চলে গেলাম আইসক্রিম কিনতে। আইসক্রিম খেতে খেতে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে যথারীতি ডিনার কমপ্লিট করে দিনটা শেষ করলাম। আজকের মতো এখানেই শেষ। টাটা বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পার্ট 2 নিয়ে। খুব শীঘ্রই আসছি। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে